আপনি তো ভিক্ষাও করতে পারেন, ভিক্ষা করেন না কে? হ্যাঁ, ওই যে ওনারা করতেছে ভিক্ষা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই বাবু, এদিকে আসো। কত করে এগুলো? একটা 160 টাকা করে। ভাবছিলাম তো যে তোমার উপকার করবো, কিন্তু তুমি যে দাম চাইছো মার্কেটের থেকে ডবল। যারা কিনে নিয়ে আসে ওরা তো 100 টাকা করে বিক্রি করে, এগুলা 80 টাকাও মাঝে মধ্যে বিক্রি করে। তো তুমি 160 টাকা চাইলা যে? ওদের 100 টাকা বিক্রি করলেও 20 টাকা করে লাভ থাকে প্রতি পিছে। এটা আমার কথা না, এটা তোমার মতো একজন বিক্রেতারই কথা। কত রাখবা তুমি? না, রাখো তুমি। উল্টা পাল্টা দাম চাও কেন বলো? আমি তো 100 টাকায় দিতাম, কিন্তু তুমি তো এদিকে আসো, সাইডে আসো। আমি 100 টাকায় দিতাম এবং 100 টাকায়ও কিনি, কিন্তু তুমি যে দাম চাইছো, তোমার আর কি বললাম বলো যে? এখন তুমি মূলত সর্বনিম্ন কত টাকা বিক্রি করছিলা? সর্বোচ্চ 200 টাকা বিক্রি করছো। সর্বনিম্ন ভাই 110 টাকা। চাপাবাজ, এত চাপাবাজি করলে চলবো? ভালো দেখে মাল দাও দে। আপনি তো ভিক্ষাও করতে পারেন, ভিক্ষা করেন না কে? হ্যাঁ, ওই যে ওনারা করতেছে ভিক্ষা। হ্যাঁ, হ্যাঁ, আপনি তো ভিক্ষাও করতে পারেন, করেন না কে? আপনার কাছে এগুলা কত করে বিক্রি করেন? আচ্ছা, ভালো দেখে একটা ইয়া দেন দেখি, নেল কাটার দেন। আবার প্রয়োজন না থাকলেও আমি নিব আপনার কাছে কিছু জিনিস নিব। কোনটা? এটা কি? কোনটা? এটা দিয়ে? ও, আর এটা কি ছোট? দেখি কি রকম, খুলেন তো। এটার ভিতরে ওই যে ইয়া আছে, আর ওইটা আপনি বলেন কোনটা ভালো হবে। তাহলে ওইটা একটা দেন। আর কি কি দিবেন বলেন দেখি। বড়ই দেন, বড়ই দেন। কলম আছে? কলম দিলাম এক কথা। কলম লাগে না? কলম তো দরকারি জিনিস। কলম তো লাগে না। কলম দিলে বাচ্চাদেরকে দিতে হবে, বাচ্চারা তো সব কলম পছন্দ নাও করতে পারে। আপনি না, কেসি সোফা লাগবো না, ধরেন কলম রাখেন। বড়ই কত? 100 টাকা করে এই বড়ই। এটা কি বড়ই? রোজা রাখছে কে? সবাই রোজা? রোজা না, তুমি আমারে বলতে ভয় পাইতেছো, আর উপরে যে আছে এরে ধরো দি, খাওছে দি। ধরেন এটা। আপনার ঠোঙ্গা কই? ঠোঙ্গা নাই? আপনার ঠোঙ্গা নাই? কোথায় আছে? এটা আমার ব্যাগে দিয়ে দেন। ধরেন। রোজা রাখছেন? কোন জায়গায় নেবেন এবার? আপনার ইয়া কই? চাচি আছে? কই আরা? বাড়ি কই? ময়মনসিং। চাচির লগার কে কে ব্যবসা করে? মায়ার আপনি মিলে?
এই 1 কেজি বড়ই বিক্রি করলে কয় টাকা লাভ হয়? হ্যাঁ 20-30 টাকা থাকে। চলেন। হ্যাঁ না, বেশি দিলে বেশি খরচ হইব, বেশি দিলে বেশি খরচ হইব। 100 টাকার মালে 100 টাকা তার আমি খুশি করে দিছি। আমি সারাদিন রাস্তাঘাটে কান্দে মরেন দিয়ে কয়টা দেয় কেউ এসে? আপনি আমার প্রয়োজন ছাড়াই তো আমি কিনলাম। হ্যাঁ প্রয়োজন ছাড়া কিনছি, প্রয়োজন মানে আমার কোনো প্রয়োজন নাই তবুও কিনছি। কিনে 100 টাকার জিনিস 200 টাকা দিছি, মানে ডবল। খান, সমস্যা নেই, খাওয়ার জন্যই তো দিছি। না সমস্যা নেই তো, আপনার লাগলে একটা কিনে দেই, সমস্যা নেই তো আমার। হ্যাঁ মানে সবাইকে একসঙ্গেই থাকেন। আপনার ওইটার দাম কত? না না দেওয়া লাগবে না এটুকু। আপনি যে এটুকু বলছেন এটা তো মানে বিশাল কথা বলছেন। এই মানে এই কথা তো কেউ বলে না। আপনার কয় টাকার মাল আছে? বড় তো 10,000 টাকা সর্বোচ্চ। যাই হোক, আপনি আমার একটা জিনিস দিয়ে দেওয়া লাগবে না এই কথা বলছেন, এটা তো আমি করছি সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার ওইটার দাম কত? ওইটা 100 টাকা বিক্রি করেন, তাহলে আপনিও 200 টাকা রাখেন। 100 টাকা জিনিস 200 টাকা দিলাম। একে আপনার মায়ের কাছ থেকে লইছি তো একই কথা, আর কাহিনী করে তো লাভ নাই। স্বামী নেই, ছেলে নেই, আমারও সন্তান নেই, ওনারাই পালতে হয় আমার নিজের। কারে কারে বলতে হয়? আর কাউকে না, আমার কেউ নাই। হ্যাঁ মানে আপনার মেয়ে আর আপনি তো দুইজনই নাকি? দেন ভালো, ভালো কোনটা ভালো হইব? বড় ছোট বিষয় না, বিষয় কি ভালো? এগুলো তো সবই তো নষ্ট হয়ে যাইতেছে। ধরেন আপনারও 100 টাকার জিনিস 200 টাকা দিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম। না আপনি তো আপনার কাছ থেকে কি নিব কোন? দেন একটা ইয়া দেন, কটন বার দেন। আর কি দিবেন? কটন বার দেখছেন একটু মানে একদমই না, লাগবে না, একদমই ভালো না। মানে ভালো আছে আমার কাছে, লাগবো না। আমি তো আপনার না না আছে তো ভালো। শেষ, এবার খুশি? কয় টাকা বিল আইছে কোন? এইগুলা মিলে 130 টাকা। আপনি তো ঠকে যাবেন গা। আপনি ঠকবেন। ধরেন আপনি আমার ইয়া দেন, 20 টাকা দেন। হিসাব বুঝেন নাই না? বুঝছে এখন? এটা আপনার 130 টাকা হলো মালের দাম, আর 100 টাকা হলো বকশিস। না আপনার আমি মনে করেন উপহার দিলাম, উপহার দিলাম। আপনার থেকে ওর অবস্থা আরো বেশি খারাপ, এটা আপনি স্বীকার করেন না? আপনার দুইটা হাত আছে, একটা মনে হয় ভালো আর একটা চলে, এর নাই। এগুলা কি কলম? বাচ্চাদের, বাচ্চাদের। হ্যাঁ আচ্ছা যদি কাপড়ের ব্যবস্থা করতে পারি অবশ্যই আমি এই দিক দিয়ে যাতায়াত করি, অসুবিধা নাই, আমি দিয়ে দিব নি, সমস্যা নাই, দিবনি। ঠিক আছে।